হাই জীবন এত ছোট কেনে এ ভুবনে। হলুদ রং ঝলমলে রোদ্দুরে নিমগ্ন ফাল্গুনী দুপুরে কপোতাক্ষ তীর জুড়ে নির্জন নিস্তব্ধতা ভাঙে, যেন কবি নিতায়ের কণ্ঠ নিঃসৃত এই অমোঘ বাণীর অনুরণনে। ধ্যান পর্ব শেষে কবুতরের চোখের মতো কপোতাক্ষের স্বচ্ছ জলে নৌকায় ভেসে ভেসে চলতে থাকে প্রখ্যাত লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাসের ওপর আলোচনা পর্যালোচনা। চলে পাঠ প্রতিক্রিয়া ও উপন্যাসের কেন্দ্রীয় সহ মূল চরিত্রগুলো নিয়ে তর্কমুখর আলোচনা। এক পর্যায়ে দীর্ঘ এই তর্কযুদ্ধ নদবক্ষ ছেড়ে উঁচু তীরভূমির বুকে গিয়ে গোল হয়ে বসে সন্ধ্যা ছুঁয়ে যায়। এর ফাঁকে চলে কবিকণ্ঠে রুবাই পাঠ, একতারা ও খঞ্জনির বাজনার সাথে গীত হয় বাউল গান। ঋতুরাজ বসন্তের আগমনী ঘিরে গত শুক্রবার ঝিকরগাছায় কপোতাক্ষ নদে পাঠচক্র সংগঠন সপ্তাহে একটি বইপড়ির প্রতিবেশ অধ্যয়ন কবি ঘিরে ছিল এসব আয়োজন। পয়লা ফাল্গুনের দুপুরে কাটাখাল এলাকায় শতাব্দী বটতল সংলগ্ন ঘাট থেকে এই নৌ সাহিত্যযাত্রা শুরু হয়। এরপর সন্ধ্যা পর্যন্ত চলে বিভিন্ন কর্মসূচি। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহজাহান কবিরের সভাপতিত্বে প্রতিবেশ অধ্যয়ন শুরু হয়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন পাঠচক্র বন্ধু মুরাদ হোসেন। পাঠচক্র বন্ধু সালেহা সুলতানা উষার কণ্ঠে গীত হয় সূচনা সঙ্গীত। এরপর 5 মিনিটের ধ্যান পর্ব চলে। অভিজিৎ কুমার তরফদারের স্বাগত বক্তব্যের পর পাঠ প্রতিক্রিয়া পর্বে অংশ নেন পাঠচক্র বন্ধু খাদিজা একরাম এশা, সোনিয়া আফরিন, অপু দেবনাথ, জান্নাতুল ফেরদৌস ইলা, হামিদা হিমু, আনিকা প্রমুখ। রুবাই পাঠ করেন কবি মামুন আজাদ, কবিতা আবৃত্তি করেন মনিরা খাতুন, লোকায়ত গান পরিবেশন করেন স্থানীয় বাউল শিল্পী সোহরাব হোসেন। কবি উপন্যাস কেন্দ্রিক রম্য বিতর্কে অংশ নেন পাঠচক্র বন্ধুরা। বিতর্কের বিষয় ছিল বসন্ত নয় ঠাকুরজি ছিল নিতায়ের প্রকৃত ভালোবাসা। বিতর্ক প্রতিযোগিতায় বিচারিক দায়িত্ব পালন করেন কবি মামুন আজাদ, সাংবাদিক সালমান হাসান রাজীব ও সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক সুমন রেজা। বিতর্কে পক্ষদল বিজয়ী হয়। এতে শ্রেষ্ঠ বক্তা হন অভিজিৎ তরফদার। কবি উপন্যাস নিয়ে আলোচনা করেন যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জল হোসেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানা।